সকাল 19শে জুলাই, আজকে রবিবার। চলে এলাম মায়ের মন্দিরে। যেমন আসি প্রত্যেক দিন তেমন আজকেও এসেছি। তাই দেখুন, মায়ের তো ভোগ আরতি চলছে স্তব পাঠ শেষের দিকে। তার আগে মায়ের একবার ভোগ আরতির যে সাজটা সেটাই একবার দর্শন করে নিন। তবে আজকে একটু মেঘের জন্য একটু ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে। কি হয়েছে তাতে? ভালো করে দেখব বললে ঠিক দেখা যাচ্ছে। মায়ের চোখটি দেখুন। জয় মা, জয় মা, জয় মা, জয়। মায়ের কৃপায় আমরা সবাই যেন ভালো থাকি। মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত যেন কেউ না হই। আপনার মা, আমার মা, জগৎ দুনিয়ার সবার মা। তাই চলে আসুন সকলে, ভোগ আরতি দেখুন, দর্শন করুন। জয় মা। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব, প্রত্যেক দিনকার মতো আপনাদেরকে নিয়ে যাব নাট মন্দিরের দিকে। আর আজকে প্রচুর মানুষ এসছেন। আর প্রত্যেক দিনেই আসেন ভক্তরা, কিন্তু আজকেও তার কিছু কম না, প্রচুর। আজকে যেহেতু রবিবার, তারপরে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের রবিবার, কালকে আবার সোমবার আছে। এই পুরো শ্রাবণ মাস অবশ্য আমাদের এখানে কি বলুন, কালী পূজা কি দুর্গা পূজা, সব দিনেই কিন্তু এরকম ভিড় হয়। দেখুন বাচ্চাটা কত সুন্দর সেজেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এসছেন, প্রচুর ভক্ত এসছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখুন মন্দির খোলা আছে, স্তব পাঠ চলছে, শুনুন সবাই। হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আচ্ছা, শুনতে কেমন লাগছে আমাকে জানাবেন। আর আপনাদের এই মানে এই মন্দিরের দরজা বন্ধ হওয়া, এই আদ্যাপীঠের পরিবেশ দেখতে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই একটু জানাবেন। কালকে ভোগ আরতির ভিডিও যারা কমেন্ট করেছেন এখনও উত্তর দিতে পারিনি, কিন্তু আজকে সব উত্তর দেব, উত্তর ঠিক দিয়ে দেবো। সবাই কমেন্ট করবেন, সবাই শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এভাবেই প্রত্যেক দিন আদ্যাপীঠ দর্শন করুন। আজকে হচ্ছে 19শে জুলাই, আজকে হচ্ছে রবিবার। হরে কৃষ্ণ বলুন সবাই মুখে। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। দেখুন এবারে মন্দির বন্ধ হবে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন আস্তে আস্তে এদিকে তাকান, মন্দিরের দিকে অপেক্ষা করুন। হরি হরি, হরি হরি বল। কি সুন্দর না? এই এই স্তব পাঠটি শুভদা করছেন। কৃষ্ণদেব কি জয়, জয় জয়, জয় জয়।
জয় 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 দেখুন আস্তে আস্তে দরজাটা বন্ধ হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। মহাভাগ্যের ব্যাপার এসব দেখা, সত্যি বলছি। বাড়িতে বসে দর্শন করুন, মন প্রাণ ভরে যাবে, মনে যত কিছু আছে সব কেটে যাবে, বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে মায়ের কৃপায়। তাই এক মনে দর্শন করুন, ঠিক না করে। জয় দয়াপীঠ ধাম কি জয়, গুরু গৌর হরি। দেখুন, জয় মা, তুমি সবার মঙ্গল করো মা, জগৎজননী সবার ভালো করো মা। জয় মা, জয় মা। বলুন, এখন কিন্তু হয়ে গেল, এখনকার মতো মন্দির বন্ধ হয়ে গেল। আর ভক্তবিন্দু দেখাচ্ছি না আপনাদেরকে, দেখালাম এতক্ষণ ধরে। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ দর্শন করতে। চলুন, এবার সবাই একে একে নামবে। এখন মন্দিরের ওদিকেও যেন নামার জায়গা আছে, তেমন এদিকেও নামার জায়গা, একই সব একই। দেখুন এবারও নামছেন অনেকে। চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ দর্শন করতে। জয় মা। চলে এলাম মহাপ্রসাদ দর্শন করতে। আপনারাও আমার সাথে এসছেন, মনে করবেন না বাড়িতে বসে আছেন, আপনারাও কিন্তু এখানে এসছেন। আর এই যে উঠতে উঠতেই ঠাকুরের ভোগ দর্শন, তাই না? কি ভালো ব্যাপার সত্যি। প্রত্যেক দিন উঠেই যখন মনে হয় ঠাকুরের ভক্তি দেখলাম, তখন মন প্রাণটি জুড়িয়ে গেল, তাই না? তাই আসুন, প্রত্যেক দিনকার ভোগ প্রত্যেক দিন এভাবেই দর্শন করুন। আর বেশি কথা বলছি না, একদম চলে যাই ভোগের দর্শনে। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। দেখুন কি কি আছে এখানে। দেখুন ঠাকুরের আসন দেওয়া আছে, জল দেওয়া আছে, নুনটি ভাজার সাথে দেওয়া আছে, লেবু কিন্তু আজকে নেই। আচ্ছা দেখুন, এখানে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন, সকলে মন প্রাণ ভরে যাবে। বিশ্বাস করুন, সুখে শান্তিতে আনন্দে থাকবেন। দর্শন করুন। আচ্ছা দেখুন, এখানে ভাজা ভাজা কিন্তু আজকে 4 রকমের ভাজা আছে। 4 রকমের ভাজাতে কি কি আছে দেখুন, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এখানে আছে আজকে অড়হরের ডাল, যেটা অড়হরের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা চলুন এখানে দেখি কি কি আছে। এখানে আছে পনির, চানা পনির, এখানে চাটনি টমেটোর, এখানে আছে পুষ্পান্ন। আজকে আপনারা দেখছেন 19শে জুলাই, আজকে রবিবারের ভোগ দর্শন করছেন। শ্রাবণ মাস রবিবার, ভোগ দর্শন করুন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। মায়ের জেনে নিই মায়ের ভোগে কী কী আছে আজকে। এখানেও আসন আছে, জল নুনটি কিন্তু আলাদা দেওয়া আছে। আচ্ছা, এখানে মায়ের অন্নভোগ হচ্ছে 22.5 চালের। আপনারা যদিও জেনে গেছেন, তবু প্রত্যেক দিন বলতে বা শুনতে আপত্তি কোথায়, তাই না? তাই 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। কত সুন্দর গোছানো দেখুন। আমি জানি না এর মানে এই যে দর্শন করার পর যে একটা মনের মধ্যে সুখ আসে, সেটা আমি হয়তো ব্যাখ্যা করে বলার মতো আমার ভেতরে এত শক্তি নেই বা জানি না বলতে, কিন্তু বিশ্বাস করুন মন প্রাণ যেন ভরে যায়। আপনাদেরও কি তাই হয়? আমাকে কমেন্টে জানাবেন তো। আচ্ছা দেখুন, এবারে এখানে ভাজাতেও আছে 4 রকম ভাজা। এখানেও কিন্তু আছে অড়হরের ডাল মানে অড়হর যেটা বলে সেই ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। আপনারা জানেনই 5 মিশালি সবজির জায়গায় 10 মিশালি হয়ে যায়। কাটুয়া ডাঁটা থাকে, আলু, বেগুন, বরবটি, শিম, তারপরে আপনার কাঁচকলা। এখানে আছে কিন্তু এই যে ছোলা, সেদ্ধ করা ছোলা, ঝিঙে, নানা রকম আনাজ দিয়ে একটা 5 মিশালি সবজি হয়। এখানে কিন্তু চানা পনির, দেখুন কি অপূর্ব, কত সুন্দর রান্নাগুলো। এখানে আছে মানে চাটনি টমেটোর, এখানে আছে পুষ্পান্ন। প্রতিটি পদ কত সুন্দর দেখুন, প্রত্যেকটা পদ মানে দেখেই বলতে নেই, জিভে জল আসার মতো দেখুন।
আর কত সুন্দর, একটু জল কাটে না, কিছু না, মানে রান্নাগুলো সে টেলটেলে নয়, কি সুন্দর রান্না দেখুন। তাই প্রতিদিন এভাবেই দর্শন করুন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই রাধা মাধবের ভোগের কাছে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন আছে। দেখুন একটু তাড়াহুড়ো করছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এখানে আছে 32.5 চালের অন্নভোগ, 32.5 চালের অন্নভোগ, দর্শন করুন। আর বড় হলেই ক্ষতি বাকি, সব তো ঠাকুরের জিনিস দেখাচ্ছি, দেখতে তো ভালোই লাগে। কি আপনাদের মতামতটা জানাবেন তো। এখানে আছে 4 রকমের ভাজা, এখানেও আছে অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, দেখুন কাছের থেকে দেখুন। এখানেও আছে কিন্তু চানা পনির, এই যে এখানেও আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ প্রতিদিন 12 মাস, হ্যাঁ আপনি চাইলে আপনিও দিতে পারেন, এককও দিতে পারেন, 3 জন দেবতার মধ্যেও দিতে পারেন, আবার 2 জনকেও দিতে পারেন, আপনার খেয়াল, আপনার সামর্থ্য। আর যোগাযোগ করবেন অফিসে এসে। আচ্ছা এখানে দেখুন, আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এই সেই হোমকুণ্ড, মুখার্জি বাবা হোম করেন সকাল 8টার থেকে 8:30 9টার মধ্যে। দর্শন করুন। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমিও এবার বাড়ি চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। সবাইকে হাতে ধরে অনুরোধ করছি, সবাই শেয়ার করে দিন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।